গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:56। আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা কাজ সমস্তটাই হয়ে গেছে। আর এদিকে ডাল হচ্ছে, এদিকে ভাতটা নেই, নামাবো। আর এখানে আছে পাবদা মাছ, এই ফুলকপি বলছি, সরি, পটল আলু দিয়ে রান্না করব। দেখো এতগুলো মাছ রান্না করব না, এখান থেকে নেব, এত অনেক মাছ এখানে। তো আবার বেশি রান্না করলে ঠেলা খায়। যাই হোক, তো চলো ডালটা নামিয়ে কড়াইটা ধুয়ে মাছ ভাজা বসাবো, দেখতে থাকো তোমরা। দেখো আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বড় বড় মাছ তো, তাই মাঝখান দিয়ে কাটা, এই যে এরম সাইজের মাছগুলো। তো আমি 3 পিস লেজা 3 পিস মাথা নিয়ে নিয়েছি, আর 2 পিস মাথা 2 পিস লেজা রেখে দিয়েছি। এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। একটা দেখো ঢাকনা নিয়ে নিয়েছি, কারণ এই মাছ ছিটবে, কাঁচা তেল মাখানো তবুও ছিটবে, আমি তাই ঢাকা দিয়ে দেবো। আর ডালটা হয়ে গেছে, হাতে এরম বলে দেখাতে পারছি না, পরে দেখিয়ে দিচ্ছি ডালটা। আর ভাতটা নামাবো, তোমরা দেখতে থাকো। মাছটা দিয়ে নিই, আমাদের মাছ দেওয়াটা দেখাতে পারবো না, আমার তেল ছিটবে। তো চলো মাছটা ভাজা হলেই দেখাচ্ছি। দেখো মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে। দেখো তেল মাখিয়েছি, দেখো তেল ছিটেছে, দেখো এইটা দেখলে বোঝা যাচ্ছে, মানে একদম তেলে ভর্তি এটা। তোমরা কতটুকু কি বুঝতে পারছো জানি না। তো এবার দেখো এখানে আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেখো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখানে টমেটো পেঁয়াজ লঙ্কা আছে, দিয়ে দেবো। দেখো জল দিয়ে নুন হলুদ তুলো সব দিয়ে দিয়েছি, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। দেখো আমার আটা মেখে রুটি বেলা হয়ে গেছে। এখানে একটা রুটি দিয়েও দিয়েছি। চলো রুটিগুলো করে নিই। দেখো আমার রুটিগুলো এই যেসব হয়ে গেছে, আমি একবারে বক্সে রেখেই দিয়েছি। তো এবার আমি যাব এগুলো পরিষ্কার করব। তো চলো এগুলো পরিষ্কার করে নিই, তারপরে আবার। দেখো এই দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, আর এই যে এখানে সব রাখা আছে। আর ডালটা তোমাদের তখন দেখাইনি, এই যে হলো ডালটা। আর এটা চাটনি সেই বানিয়েছিলাম আছে, এটা বিড়ালের ভাত, এটার তলায় আছে শসা, এটা তো মাছের ঝোল, আজকে এই রান্না। তো চলো এবার আমি স্নানে যাব। তো চলো স্নানটা করে আসি, তারপরে আবার কথা হবে। দেখো আমি তো স্নান করতে ঢুকবো বললাম, এখনও ঢুকিনি, কারণ দুধ আসার টাইমটা হয়ে যাচ্ছে, তা আমি ঢুকে গেলে আর দুধটা নিতে হবে। তো ভাবছি ব্রেকফাস্ট করেই নিই। এই যে আমার ব্রেকফাস্ট, এটাই তোমাদের দেখানো ছিল। তো আমি স্নানের আগেই ব্রেকফাস্টটা করে নিই, কারণ আমার খিদেও পেয়ে গেছে, এদিকে দেরিও হয়ে যাচ্ছে। আমার দুধ বসে থাকে, খেয়ে নিই, তাই দেখিয়ে দিলাম। আর সোনা বাবা উঠে পড়েছে, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, এর মধ্যে ঢুকিয়ে রেখেছি। এখন শুধু আমার এই গায়ের নাইটিটা দিয়ে আমি ঢুকে যাবো বাথরুমে স্নানে। তো চলো, তো খেয়ে দিয়ে এবার স্নানে ঢুকি ব্রেকফাস্ট করেই। তো চলো, তো পরে আবার কথা হচ্ছে। তাই দেখিয়ে দিলাম তোমাদের, এই জন্য আমি আবার ফোনটা অন করলাম।
দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে সেই সকালে ব্রেকফাস্ট দেখি আর আসা হয়নি, তবে স্নান টান করে আমি একটু ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে বিছনা টিছনা গুছিয়ে জামা কাপড়টা পরে এনে টেনে সোনা বাবাকে খাইয়ে দাইয়ে কালকে রান্নাটা কোটাকুটি করে এখন খাবো। এখন মাও এসে গেছে, 3টে বাজে, এখন দেরি হয়ে গেছে। এখানে তো আবার ভাতটা গরম দিচ্ছি আমি। তো চলো মা আমি খেয়ে নিই। সোনা বাবার বাবার তো হয়ে গেছে। তো চলো পরে আবার কথা হবে। দেখো এখন যাচ্ছি সোনা বাবাকে পড়তে দিতে। আমি না, আমার বাবাও যাবে, আমরা দুজনে মিলেই যাচ্ছি। তো চলো, অনেকদিন পর যাচ্ছি। তো চলো। তো গুড ইভিনিং। দেখো তো সোনা বাবাকে তো পড়তে নিয়ে গেছি, তোমাদের আর দেখানো হয়নি। আমরা একটা কাজেও গেছিলাম, তো তোমাদের দেখাবো সেগুলো। তো কফিটাকে দাঁড়াও, এই যে কফি বানানো হয়ে গেছে। ওদিকে মাকে দেখো ওই যে ওখানে দিয়ে দিয়েছি, ওকেও দিয়ে দিয়েছি। আর এখানে সব চিড়ে ভাজা নিমকি এসবের প্যাকেট এখানে। তো চলো, তো কফিটা খাওয়া যাক, তারপরে আবার কথা বলছি। তো কফি টফি তো খাওয়া হয়ে গেছে। আর তো চলো কি নিজেদের জন্য গিফট তোমাদের দেখাই। এই দেখো, এটা খুব সুন্দর। এটা প্লাস্টিকের মধ্যে রেখেছিল, ধুলো পড়বে। এটা খুব সুন্দর ফটো ফ্রেমটা। আলো পড়ে চলে বোঝা যাচ্ছে না। এই দেখা কাটাকুটি সাজা, দাঁড়া কাটাকুটি সাজাই। ওই তো হাতের পাশে, এই যে হাতের পাশে, এই যে তো সোনা বাবার জন্য একটা এই যে খেলনা। এই দেখো একটা ল্যাম্প শেড দেখতে পাচ্ছ, ওটা আমি লাইট জ্বালানো রয়েছে বলেই দেখাচ্ছি। এই যে এরকম দেখতে। পাশে একটা কাপেল সেট আছে, সেটা তোমাদের আমি লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। এই যে এই কাপেল সেটটা দেখো কি সুন্দর। আর এই যে ল্যাম্প শেডটা, এগুলো একটা ফোনের বাক্সের ওপর রেখেছি, নাহলে নিচে নেমে যাচ্ছিলো, বোঝা যাচ্ছিল না। গেছিলাম কালকে একটা রিসেপশনের ইনভিটেশন আছে, সেখানে গিফট কিনতে। তো ওই যে ফটো ফ্রেম দেখলে, ওর থেকে অনেকটা বড় একটা ফটো, খুব সুন্দর, কিন্তু ওটা তো প্যাকিং করা দেখাতে পারবো না। তো আমাদের জন্য এগুলো কিনে নিয়ে এসেছি, ঘর সাজানোর জন্য, হোম ডেকর। তো চলো, এগুলোই তো কিনতে আমি তখন বেরিয়েছিলাম, সোনা বাবাকে দিয়ে ওগুলো কিনে এসেছি। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।